স্যার, মা বাবা কেউ বাসায় নাই, সবাই বাইরে গেছে। স্যার, আজকে আপনাকে বলতেই হবে আপনি আমাকে ভালোবাসেন। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলতেছি। কোনো কিছু বুঝতে চাই না, আমি শুধু এতটুকুই বুঝতে চাই আমি আপনাকে ভালোবাসি, আমাকেও আপনার ভালোবাসতেই হবে। কিন্তু আমি তোমাকে আন্টি, তোর এত বড় সাহস, তুই লজিং মাস্টার হয়ে আমার মেয়েকে প্রেমের অভাব দিস? তোমার এত বড় সাহস! তোমাকে আমি রাখছি আমার মেয়েকে পড়ানোর জন্য, আর তুমি আমার মেয়েরে প্রেমের পরে পড়াইতেছ। নেহা, গতকাল আমি তোমাকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট করেছো? কি ব্যাপার? এই আমি তোমায় কি বলছি শুনতে পাচ্ছ না? কি হলো? কি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? স্যার, দেখতেছি। কি দেখতেছো? আমাকে না দেখে গতকাল যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো বের করো। তোমায় আমি যেটা বলছি সেটা করো না। স্যার, পড়া তো বের করা যাইব, পড়ার জন্য তো অনেক সময় আছে। শোনো, আমি এখানে তোমাকে পড়াতে এসেছি, তোমার এসব ন্যাকামি দেখতে আসিনি। স্যার, এইভাবে বলেন কেন? শোনো, তোমার বাবা মা আমাকে এখানে রেখেছে তোমাকে লেখাপড়া করানোর জন্য, সেই লেখাপড়াটা মনোযোগ দিয়ে করো না। স্যার, আমিও তো সেইটাই বলি, মনে যদি কোনো আনন্দ না থাকে তাহলে কি লেখাপড়া হবে? মানে কি বলতে চাও কি তুমি? স্যার, আমি আপনাকে কি বলতে চাই আপনি আমার চোখের ভাষা বোঝেন না। আই শোনো, তোমার পড়া বের করো। স্যার, আপনি কি আসলেই কিছু বোঝেন না? তুমি আমার ছাত্রী, আমি তোমার স্যার, এর বাইরে আমি আর কিছু বুঝতে চাই না। স্যার, আপনি বিজ্ঞান বইয়ের মতো এত হার্ড কেন? একটু সফট হইতে পারেন না? দেখো, আমি পড়াতে আসলে তুমি কিন্তু প্রতিদিনই পড়া বাদ দিয়ে উল্টাপাল্টা কথা বলো, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো। স্যার, আপনি বোঝেন না আমি আপনাকে ভালোবাসি। এই, তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো কি এসব? আমি তোমার শিক্ষক আর তুমি আমার স্টুডেন্ট, তুমি কেন আমাকে ভালোবাসার কথা বলছো? হ্যাঁ স্যার, আপনি সত্যি বলছেন, সত্যি আমার মাথা ঠিক নেই, কারণ আমি আপনার ভালোবাসে পাগল হয়ে গেছি। শোনো নেহা, তোমার বাবা মা বিশ্বাস করে আমাকে এই বাড়িতে রেখেছে তোমাকে পড়ানোর জন্য, আর এইসব কথা যদি তোমার বাবা মা জানতে পারে, তুমি একবার ভেবেছো তারা আমার সম্পর্কে কি ধারণা নেবে? স্যার, মা বাবা কেউ বাসায় নাই, সবাই বাইরে গেছে। স্যার, আজকে আপনাকে বলতেই হবে আপনি আমাকে ভালোবাসেন। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলতেছি, আমি আপনাকে ভালোবাসি, আর আজকে আপনাকে বলতেই হবে আপনি আমাকে ভালোবাসেন। আরে তুমি বোঝার চেষ্টা করো, এটা ভালোবাসার সময় না, আর তাছাড়া তোমার তো ভালোবাসার বয়সই হয়নি। স্যার, আমি সময় অসময় কিচ্ছু বুঝি না, আমি আপনাকে ভালোবাসি, আমি শুধু এটাই বুঝি, আর আজকে আপনাকে বলতেই হবে আপনি আমাকে ভালোবাসেন। নেহা প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি পাগলামি করো না, এখন পাগলামি করার সময় না, তোমার কিন্তু ভালোবাসার বয়স হয়নি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি শুধু এতটুকুই বুঝতে চাই আমি আপনাকে ভালোবাসি, আমাকেও আপনার ভালোবাসতেই হবে। কিন্তু আমি তোমাকে আন্টি, তোর এত বড় সাহস, তুই লজিং মাস্টার হয়ে আমার মেয়েকে প্রেমের অভাব দিস? তোমার এত বড় সাহস! তোমাকে আমি রাখছি আমার মেয়েকে পড়ানোর জন্য, আর তুমি আমার মেয়েরে প্রেমের পরে পড়াইতেছ। বিশ্বাস করেন আঙ্কেল, আপনারা যেটা ভাবছেন সেটা ভুল। এই কোনটা ভুল? যেটা আমি নিজ কানে শুনছি তুই আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিস। আরে মা, তোমরা না জেনে শুনে এসব কি শুরু করছো? তুমি স্যারের গায়ে কেন হাত তুলছো? ওকে তো একটা থাপ্পড় দিয়েছি, সেটা কম হয়ে গেছে, ওকে জুতা দিয়ে পিটা উচিত। ছি ছি ছি, আমি তোমাকে অনেক বিশ্বাস করে আমার বাড়িতে তোমাকে লজিং মাস্টার রাখছিলাম, আর তুমি নাকি আমার মেয়ের প্রেমের অফার দাও। আরে আঙ্কেল আন্টি, আপনারা শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছেন, আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমি ওরকম ছেলে নই। এই কারণে তোমাকে বলছিলাম আমি বাসা লজিং মাস্টার রাখবো না, তুমি লজিং মাস্টার রাখছো, দেখছো এর ফলাফল কি হয়েছে? আরে মা, বাবা, তোমরা চুপ করো না, আগে তোমরা শোনো কি হয়েছে। এই তুই চুপ কর, কি শুনবো? তুই কি মনে করছস এই 2 টাকা লজিং মাস্টারের কাছে তোকে আমি বিয়ে দিব? আরে বোঝো না, এরা তো ছোট লোক, ভালো করে একটা মেয়ে পাবে ধনী, তাকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করবে, এই ধান্দা নিয়ে আসছে এখানে। প্লিজ আপনারা থামুন, আগে আমার কথা তো শুনুন। এই মিয়া, তোমার কথা কি শুনবো? হ্যাঁ, তোমার আমি পুলিশে দেবো মিয়া, বদমাইশ। শুনুন, আমি এখানে প্রতিদিন ওকে পড়াতে আসি, ও প্রত্যেকটা দিন আমাকে আকার ইঙ্গিতে বোঝায় যে ও আমাকে ভালোবাসে, প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু আমি তো জানি আমি ওর স্যার, ও আমার ছাত্রী, ওর সাথে আমার এসব করা চলবে না। আমি কখনো এসবের মধ্যে প্রশ্রয় দেইনি ওকে, আপনারা আমাকে ভুল বুঝছেন। এই লজিং মাস্টার, তুমি অপরাধ করে আমার
তোমার মতো লজিং মাস্টারকে ভালো করে চেনা আছে আমার। তুমি কি মনে করছো হ্যাঁ আমার বিষয় সম্পত্তি থেকে পাগল হয়ে গেছো গা? আমার মেয়ের পটায় পেটায় বিয়া করবা আর এই বিষয় সম্পত্তির মালিক তুমি হয়ে যাইবা? তোমার মতো 3,000 টাকা বেতনের লজিং মাস্টারের সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না। ও বাবা, তোমরা এখন একটু থামো তো। তোমরা শুধু শুধু স্যারকে দোষ দিচ্ছ। বাবা, তুমি জানো স্যার কতটা অনেস্ট? স্যার আমাকে কখনোই ভালোবাসতো না। আমি বারবার স্যারকে বলতাম, স্যার আমি আপনাকে ভালোবাসি। আমি আকার ইঙ্গিতে বুঝাইতাম স্যারকে যে আমি স্যারকে ভালোবাসি। স্যার অনেক ভালো মানুষ। আমি যে এত পাগলামো করতাম, তারপরেও স্যার এইসবের প্রতি কখনোই কোনো সময়ও একটু দুর্বল হয়নি। স্যার সবসময় আমাকে ছাত্রীর চোখে দেখছে। আর তোমরা কি না এমন একটা সৎ চরিত্রবান লোককে মিথ্যা অপবাদ দিচ্ছ, দোষারোপ করছো, ওর গায়ে হাত তুলছো। তোর এত বড় সাহস! তোকে দিয়ে স্যারের কাছে পড়ার জন্য, প্রেম করার জন্য দিছি? বাবা মারো, তোমার যত খুশি তুমি আমাকে মারো, কিন্তু তুমি বলো ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অন্যায়? আমি স্যারকে ভালোবাসি। তুই সব রাইখা সামান্য 3,000 টাকা বেতন পাই ওই লজিং মাস্টারকে ভালোবাসস? হ্যাঁ মা, হ্যাঁ আমি স্যারকে ভালোবাসি। দেখছো তোমার মেয়ের লজ্জা শরম কিচ্ছু নাই। বাপ মার সামনে কেমনে বেহারের মতো বলতেছে আমি লজিং মাস্টারে ভালোবাসি। এই লজিং মাস্টার ভিতরে কি পাইছস? কয় টাকা বেতন পাই? তোর বিয়ে করার পরে তোর খাওয়াইবো কি, তোর পড়াইবো কি, করে তোর দিব কি? বাবা, টাকা পয়সাই কিন্তু জীবনের সব কিছু না। হ্যাঁ, হয়তো আমার স্যারের টাকা পয়সা কম, কিন্তু সে অনেক ভালো একজন মানুষ। সে সৎ মানুষ, সে চরিত্রবান। একটা মেয়ে এর চাইতে বেশি আর কি চাইতে পারে? এই লজিং মাস্টারের বাচ্চা, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। হ্যাঁ, চলে যাব। আজকের এই ঘটনার পরে থেকে আমি এই বাসাতে আসবও না, থাকবও না। হ্যাঁ, আমি 3,000 টাকা বেতনের লজিং মাস্টার বলে আপনারা আমাকে অনেক অপমান করেছেন, অনেক কথা শুনিয়েছেন। আপনারা কি আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি স্টেটাস সম্পর্কে জানেন? তুমি যদি কুটিপুজি ছেলে হইতা তাহলে আমার বাড়িতে লজিং মাস্টার হয়ে 3,000 টাকা বেতনে থাকতা না। হ্যাঁ, আমি কোটিপতির ছেলে, আমি কোটিপতির ছেলে, তারপরেও 3,000 টাকা বেতনের লজিং মাস্টার হয়ে আপনার মেয়েকে পড়াচ্ছি। তোমার মুখের এইসব কাহিনী গল্প অনেক নাটক সিনেমায় দেখছি, এগুলো বাস্তবে হয় না। তুমি যদি কোটিপতির ছেলে হও তাহলে আমার বাড়িতে 3,000 টাকা বেতনের লজিং মাস্টার হইয়া আমার মেয়েকে পড়াও কেন? কেন পরে জানতে চান? তাহলে শুনেন, আমার বাবা হচ্ছে শিকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। কি বলো তুমি? ওইটা তো আমাদের বসের কোম্পানি, আমি ওখানে চাকরি করি। আমি ওই কোম্পানির লেবার পোস্টের ইনচার্জ। হ্যাঁ, ওটাই আমার বাবার কোম্পানি, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে শ্রাবণ শিকদার। হ্যাঁ, আমি শুনছি যে স্যারের একটা ছেলে আছে, খুব সৎ এবং নিষ্ঠাবান, কখনো দেখার সুযোগ হয় নাই, আজকে দেখলাম। স্যার, আপনার বাবার এত টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে আপনি আমার বাড়িতে 3,000 টাকা বেতনে আমার মেয়েকে কেন পড়াইতেছেন? আপনি যেহেতু আমার বাবার কোম্পানিতে চাকরি করেন, আপনার তো খুব ভালো করে জানা উচিত আমার বাবার ব্যবসাটা কতটা বৈধ আর অবৈধ। আর আমি কোনো অবৈধতাকে প্রশ্রয় দিই না, তাই আমি আমার বাবার টাকা পয়সা, রাজপ্রাসাদ সব কিছু ছেড়ে রাস্তায় নেমে আসছি। আর আমি বের হওয়ার আগে বাবাকে বলে আসছি আমি সৎ পথে ইনকাম করে সাকসেস হয়ে বাবাকে দেখিয়ে দেব। আর আমার বাবা আমাকে চ্যালেঞ্জ করে বলেছে যে তুমি বাইরের জগৎটা ঘুরে দেখে আসো, পৃথিবীতে সৎ থাকা কতটা ঠিক কঠিন। তবে আমিও চ্যালেঞ্জ করেছি, আমার যতই কষ্ট হোক আমি সৎ পথে থেকে ইনকাম করে দেখাবো। স্যার, আমার স্ত্রী এবং আমার ব্যবহারের জন্য দুঃখিত, আপনি আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ স্যার, আসলে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। এটাই তো হওয়ার ছিল। আসলে কি বলেন তো, আমি যেহেতু বাবাকে বলেছি আমি সৎ পথে ইনকাম করব, আমি তো বাসাতে বেরিয়ে পড়েছি। আমার তো নিজের জন্য হাত খরচের জন্য প্রয়োজন হয় টাকা পয়সা, তাই আমি বিভিন্ন জায়গায় টিউশনি করে আমি নিজে হাত খরচের টাকা উপার্জন করি। আসলে আমার এমন কোনো উদ্দেশ্য নেই যে আমি কোনো স্টুডেন্টের সাথে গিয়ে প্রেম করব। আমি চাই আমার স্টুডেন্টরা ভালোভাবে লেখাপড়া করুক, আমি তাদেরকে ভালোভাবে লেখাপড়া করে সৎ পথে ইনকাম করি। আপনারা যেটা ভেবেছেন সেটা একদমই ভুল, আমি ওরকম ছেলে নই। আর নেহা, তোমার বয়স অনেক কম, তোমার পুরো লাইফটা পড়ে আছে, তোমার উচিত এখন লেখাপড়া করা। এইসবের দিকে মন দেওয়া একদম উচিত না। তুমি ভালোভাবে লেখাপড়া করো, জীবনে ভালো কিছু করো, সাকসেসফুল হও, দেখবে আমার মতো অনেক ভালো ছেলে তুমি পাবে, আমার থেকে বেটার কাউকে পাবে। তুমি প্লিজ পাগলামি করো না, কেমন? লেখাপড়ায় মন দাও আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। আচ্ছা আন্টি আঙ্কেল, আমি আসি তাহলে। স্যার, বাবা মা, শুধুমাত্র তোমাদের ব্যবহারের কারণে স্যার আজকে কষ্ট পেয়ে এই বাসা থেকে চলে গেল। শোনো, ছেলেটা অনেক ভালো, এরকম একটা ছেলে যদি আমার নেহার জন্য জামাই হিসেবে পাইতাম খুব ভালো হতো। ভালোই তো, বিমরতিতে ধরছে নাকি? হ্যাঁ,
মায়েরটা কি তোর কান ধরছে নি? কি বলতেছো এসব? ঠিক আছে